ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশে বিভিন্ন জায়গায় চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই। এতে বাদ পড়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এবং মাহমুদুর রহমান মান্না সহ বেশ কয়েকজন হেভিওয়েট নেতা। বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। আসন্ন ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে মনোনয়ন যাচাই বাছাই করা হয়েছে বগুড়া 2 আসনে। তথ্যের অমিল থাকায় মনোনয়ন বাতিল হয়েছে নাগরিক ঐক্যের সভাপতি ও বিএনপি জোটের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার। এ নিয়ে জেলা রিটার্নিং অফিসারের সঙ্গে মান্নার পক্ষে যুক্তি তুলে ধরেন তার আইনজীবীরা। কক্সবাজার 2 আসনের মনোনয়নপত্র বাতিল হয়েছে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের। বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান। তিনি জানান, যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল আদালত অবমাননার অভিযোগে একটি মামলায় অভিযুক্ত হামিদুর রহমান আজাদ। মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে রংপুর 3 আসনে। আসনটিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী সহ 7 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা। সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। অন্যদিকে কুমিল্লা 4 আসন থেকে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ রেজা হাসান। এ সময় হাসনাত আব্দুল্লাহ নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন। তো প্রশাসন আমাদের কাছে মনে হয় একটা বিএনপির দিকে ঝুঁকে গিয়েছে। সহজ কথা, প্রশাসনের যে দ্বিচারিতামূলক আচরণ সেটি নিরপেক্ষ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন কতটা হতে পারে সেটি নিয়ে আসলে আমরা শঙ্কা প্রকাশ করছি। ব্রাহ্মণবাড়িয়ার প্রথম ধাপে বাছাই শেষে 3টি আসনে 36 প্রার্থীর মধ্যে 6 স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া 1 আসনের নজরুল ইসলাম ও হাবিবুর রহমান এবং ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের আরিফুর রহমান, নুরে আলম সিদ্দিকী, ওমর ইউসুফ খান ও কাজী জাহাঙ্গীর। এছাড়া মুন্সিগঞ্জ 3 সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন সহ 4 প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফি এই ঘোষণা দেন। এছাড়া মনোনয়নপত্র বাতিল করা হয়েছে কমিউনিস্ট পার্টির সোহামা কামাল, লেবার পার্টির আনিস মোল্লা, খেলাফত মজলিসের নূর হোসেন নুরানীরও। নাজমুল নিশান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।